সবার আগে আমার সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য মন থেকে দোয়া, আর যারা কমেন্টে দোয়ার জন্য বলেছেন। ইয়া আল্লাহ, যার মন ভালোবাসায় ক্লান্ত হয়ে গেছে, যে অপেক্ষা করে হেরে গেছে, যে প্রত্যেক রাতে ঘুমানোর আগে একটি প্রশ্নই করে, ইয়া আল্লাহ, তুমি তাদের অশ্রুকে জায়া করো না, তুমি তাদের নিঃশব্দ দোয়াকে রদ করো না, তুমি তার মনকে দুঃখের দিকে ঠেলে দিও না। ইয়া আল্লাহ, যার ভালোবাসা পবিত্র, যার ভালোবাসা সত্য, যার নিয়তে কোনো ভুল নেই, যদি সেই ভালোবাসা তার হকে উত্তম হয়, তো ইয়া আল্লাহ, সেটাকে সহজের সাথে সম্মানের সাথে নিকাহ পর্যন্ত পৌঁছে দাও। আর যদি সেই ভালোবাসা তার হকে উত্তম নয়, তো তার মনকে এমন শান্তি দান করো কি সে অভিযোগের বদলে তোমার রেজাতে রাজি হয়ে যায়। ইয়া রব্বাল আলামিন, আমাদের সকলের দোয়াকে কবুল করে নাও, আমাদের তাকদীরের বন্ধ দরজাকে খুলে দাও, আর আমাকে সেটা দান করো যেটা আমাদের জন্য উত্তম হয়, তাতে আমার ইচ্ছা থাক বা না থাক। আমিন ইয়া রব্বাল আলামিন। সবাই কমেন্টে আমিন অবশ্যই লিখুন, হতেও পারে আপনার আমিন কারো দোয়া কবুলের জারিয়া হয়ে যায়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সকলের জন্য এক এমন ভিডিও নিয়ে এসেছি যেটা সোজা মনের গভীরতায় গিয়ে পৌঁছাবে, যেটা ক্লান্ত হয়ে যাওয়া মনকে সান্ত্বনা দেবে, আর সেই প্রশ্নের জবাব দেবে যেটা হয়তো আপনি বছর ধরে মনের মধ্যে রেখেছেন। আপনি কি কখনো ভেবেছেন কি আপনার জীবনের সবচেয়ে বড় দুঃখ কি? কারো ছেড়ে চলে যাওয়া, বা কোনো এমন মানুষের ইচ্ছে যে অনেক দূরে হয়ে গেছে। আমরা রাতে জেগে তাকেই মনে করি, আমাদের দোয়া তার আশেপাশেই ঘুরতে থাকে, আমাদের হাসি তার একটি হাসিতে জুড়ে থাকে। তারপর একটা সময় আসে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, আর আমাদের মনে হয় কি হয়তো আমাদের দোয়া রদ হয়ে গেল। আমার প্রিয় দর্শক, থেমে যান, কেননা যখন আল্লাহ কাউকে আপনার জীবনে নিয়ে আসেন, তো উত্তর দেননি তাকদিরে ঝামেলা সৃষ্টি করেন না, বরং মনের ভেতর নিঃশব্দ তাবদিলি সৃষ্টি করে, যেটাকে শুধু অনুভব করা যায়, বোঝা যায় না। যদি এই নিঃশব্দ তাবদিলি তোমার ভেতর চলে এসেছে, তো বুঝে নাও আল্লাহ তোমার তাকদিরে কোনো খাস মানুষের ফয়সালা করে দিয়েছেন। শুনো, পেরেশান হবে না, আল্লাহ তালার ওপর ভরসা রাখো, আর নিজের দোয়াকে জারি রাখো। আল্লাহকে এটা বলো, ইয়া আমার রব, আমি কখনো তোমার কাছে দোয়া চেয়ে নিরাশ হইনি। আল্লাহ তালাকে নিজের মনের মতো করো, সেই রব তোমার মামলাকে নিজের কাছে হেফাজতে রেখেছেন। তোমার রিজিক, তোমার খুশি, তোমার জীবন, তোমার ফ্যামিলি, তোমার হেদায়েতের আসবাব, এই সমস্ত কিছু তোমার রবের হাতে রয়েছে। তিনি চান যে আমার বান্দা কারো ওপর ডিপেন্ড না করুক, যেটা চাই ডাইরেক্ট আমাকে বলে দেয়, আমি রয়েছি তো। তিনি তোমার নিজের রব, তিনাকে আপন মনে করো, তোমার রবের সাথে কথা বলো, ভয় পেও না। তিনি মানুষ নন যাকে তুমি তোমার মনের কথা বলবে আর তিনি সেটাকে নিয়ে তামাশা বানিয়ে দেবেন। তিনি তো সেই রব যিনি সকলের রাজকে হেফাজতে রেখেছেন। নিজের সমস্ত মনের কথা লুকিয়ে রবকে বলতে থাকো, যেটা এসেছে সেটাই চাইতে থাকো, আর মনে রাখবে তিনি তোমাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। তিনি তোমাকে উত্তম দেবেন, আর সেটা দেবেন এটার উপর তুমি নিজেই রাজি হয়ে যাবে। শুনো, যদি সেই মানুষ তোমার নসিবে রয়েছে, কোনো ক্ষমতা তোমাকে তার থেকে দূরে করতে পারবে না। যেটা শুধু তোমার জন্য বানানো হয়েছে, যে মানুষকে আল্লাহ তোমার জন্য লোহে মেহফুজে তোমার নামের সাথে লিখে দিয়েছেন, সেটাকে কায়নাতের কোনো ক্ষমতা তোমার থেকে কেড়ে নিতে পারবে না। তাতে সেটা 1000 মাইল দূরেই থাক, তাতে চেনার আজ থাক, তাতে পরিচিতি পাহাড় হয়ে সামনে দাঁড়িয়ে থাক। যদি সে তোমার রিজিক হয়, তো সে তোমার পর্যন্ত পৌঁছে যাবে। আর মনে রাখো, নিকা ও রিজিকের একটি চেহারা, যদি সে তোমার হয়, অবশ্যই সে তোমার পর্যন্ত আসবে। প্রথম নিশানি, মনের আল্লাহকে প্রশ্ন করা। এখন আপনি লোকের সাথে কম, আল্লাহর সাথে বেশি কথা বলেন। এখন প্রশ্ন এটা হয় না কি সে ফিরে কেন আসলো না, বরং প্রশ্ন এটা হয় কি, হে আল্লাহ, তুমি আমাকে কি শেখাতে চাও? ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, যে সম্পর্ক মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেয়, সেটা কখনো জায়া হয় না, তাতে সেটা হোক বা না হোক। এই নিশানি বলে কি ভালোবাসা এখন ইচ্ছা রইল না, বরং এবাদত হয়ে যাচ্ছে। দ্বিতীয় নিশানি, নিঃশব্দ নিশানি, গুনাহকে ঘৃণা ও হায়ার দিকে ঝুঁকে যাওয়া। যখন কোনো খাস মানুষের খেয়াল আপনাকে মিথ্যা থেকে বাঁচিয়ে নেয়, গুনাহ থেকে ভয় খাইয়ে দেয়, আর আল্লাহর নারাজ হওয়ার অনুভূতি দেয়, তো বুঝে নাও এটা সাধারণ ভালোবাসা নয়। কোরআন বলে, নিঃসন্দেহে মনের শান্তি আল্লাহর জিকিরে রয়েছে। সূরাতুল রাদ
আয়াত 28। এই নিশানি প্রকাশিত করে কি আল্লাহ এই সম্পর্ককে পবিত্র রাখতে চান, এটার আগে কি তিনি সেটাকে দিতে চান। তৃতীয় নিশানি, মনের শান্তি পরিস্থিতির থেকে মুক্ত হয়ে যাওয়া। তাতে কথা হোক বা না হোক, তাদের সামনে বলা, কাছে থাক বা দূরে থাক, মনের কোনো কোনায় এই ইয়াকিন থাকে যেটাই হবে আল্লাহর মর্জিতেই হবে। এই শান্তি শয়তান দেই না, এই শান্তি শুধু রব দেন। চতুর্থ নিশানি, যখন আল্লাহ কোনো খাস মানুষকে আপনার তকদিরে লিখেন তো সবার আগে আপনার রাদ্দে আমল বদলে দেন। যেটা আগে আপনাকে ভেঙে দিচ্ছিল, এখন সেটা আপনাকে সেজদায় নিয়ে যায়। অভিযোগ কম হয় আর দোয়া নিজে নিজেই বেড়ে যায়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবর সেই সাবারই হয় যা মানুষকে আল্লাহর ফায়সালা পর্যন্ত পৌঁছে দেয়। এই তবদিলি, এই কথার আলামত কি আল্লাহ আপনাকে সেই নেয়ামতের উপযুক্ত বানাচ্ছেন যাকে আপনি চাইছেন। কায়নাতি নিশানি নম্বর 1। কায়নাত বারবার আপনার রাস্তা বদলে দেয়, কিন্তু আঞ্জাম একই সীমার দিকে নিয়ে যায়। যখন মনের পছন্দের মানুষ তকদিরের নিকট থাকে তো কায়নাত অদ্ভুত অন্দাজে কাজ করতে লাগে। আপনি অন্য কিছু ভেবে বের হন, কিন্তু পরিস্থিতি অন্য কোনো মোড়ে নিয়ে যায়। কোনো কাজ বন্ধ হয়ে যায়, কোনো রাস্তা বন্ধ হয়ে যায়, কিন্তু অবাক করার ব্যাপার এটা হয় কি সকল বাধা অবশেষে আপনাকে একই অনুভূতি, একই দোয়া আর একই নামের দিকে ফিরিয়ে নিয়ে যায়। এটা এজন্য হয় কেননা কায়নাত সেই সময় অজানা রাস্তা বন্ধ করতে থাকে, যাতে আপনার তাবানায় এলোমেলো না হয়ে যায়, আর আপনি সেই ফয়সালার জন্য প্রস্তুত হন যেটা লেখা হয়ে গেছে। এটা সেই সময় হয় যখন কায়নাত বলে, এখন এদিকে ওদিকে যাওয়া বন্ধ করো, এবার যেটা আছে সেটা খাস। কখনো খেয়াল করেছেন, সব কিছু তেমন হয় না যেমন আমরা চাই, কিন্তু কোনো অজানা সান্ত্বনায় ডুবে থাকে না। কোনো বিশেষ খুশির খবর না, কোনো ইয়াকিন না, কোনো ওয়াদা না, কিন্তু এটার পরেও মনের কোনো কোনায় এটা অনুভূতি হয় কি কিছু ঠিক হতে চলেছে। এই অনুভূতি খেয়াল দেয় না, এটা দলিলের সাথে আসে না, এটা বাস নেমে আসে। এটা কায়নাতের নিঃশব্দ বার্তা হয় কি তার সাথে আপনার সংযোগ লেখা হয়ে গেছে, সেটা আপনার দিকে এগিয়ে আসছে। কায়নাত ঝামেলা করে না, সে মনের মধ্যে শান্তি রেখে দেয়। এখন আপনি আর এটা বলেন না কি ইয়া আল্লাহ বাস সেই মানুষকে দিয়ে দাও, বরং এটা বলো কি আল্লাহ যদি সেই মানুষ আমার হকে উত্তম হয় তো আমাকে দান করো, আর যদি উত্তম না হয় তো আমার মনকে রাজি করে দাও। এটা সেই মঞ্জিল হয় আমি এখানে সম্পর্ক পরীক্ষা থেকে বের হয়ে তকদির হতে লাগে। মনে রাখবেন, আল্লাহর লেখা ভালোবাসা ঝামেলা করে না, সেটা মনের মধ্যে নিঃশব্দতার সৃষ্টি করে। সেটা মানুষকে মানুষের সাথে নয়, আল্লাহর সাথে জুড়ে দেয়। আর যখন ভালোবাসা আল্লাহ পর্যন্ত নিয়ে যায় তো সেটা কখনো যাইয়া হয় না। যদি এই কথা আপনার মন ছুঁয়ে গেছে তো কমেন্টে আল্লাহ উত্তম জানেন অবশ্যই লিখুন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।